একটা সময়কার কথা। ছোট্ট এক গ্রামে ছিল একটা পুরনো পুকুর। পুকুরটাকে সবাই অশরীরী পুকুর বলে ডাকতো। গ্রামের বড়দের মতে সেই পুকুরে বহু বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন ধনী জমিদারের ছেলে, যার নাম ছিল রুদ্র, সেই পুকুরে ডুবে মারা গিয়েছিল। সেই দুর্ঘটনার পর থেকেই পুকুরটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। শোনা যায় রুদ্রের আত্মা পুকুরে বন্দি হয়ে আছে এবং রাত্রিবেলা সে বেরিয়ে আসে। গ্রামের মানুষরা সেই পুকুরের ধারের কাছেও যাওয়ার চেষ্টা করতো না, কারণ সেখানে যে একবার যায় সে আর ফিরে আসে না। একদিন গ্রামের কয়েকজন ছেলে, যারা সাধারণত ভূত প্রেতে বিশ্বাস করে না, তারা ঠিক করে তারা এই পুকুরে যাবে এবং তারা রাতের বেলায় পুকুরের ধারে গিয়ে বসার পরিকল্পনা করলো। সেই রাত ছিল অমাবস্যার রাত। চারপাশে কোনো আলো নেই, শুধু গাছের পাতার ঝিরঝির আওয়াজ আর রাতের নিশুতি। তারা পাঁচজন গিয়ে পুকুরের পাড়ে বসে রইল। প্রথমে কিছুই ঘটল না, সব কিছু একদম নীরব। পুকুরের পানি যেন একদম জমে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করেই পুকুরের পানির ভেতর থেকে একরকম চাপা আওয়াজ শোনা গেল। তারা ভেবেছিল হয়তো কোনো মাছ হবে, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজ ভয়াবহ রূপ নিতে শুরু করলো। পানির উপর ভূত উঠতে লাগলো এবং পানির ভেতর থেকে যেন একটা হাত উঠতে শুরু করলো। হাতটা ছিল ভয়ঙ্কর, পচা মাংসের মতো। ছেলেরা হতবাক হয়ে গেল। তারা চোখে মুখে বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা। তারপর তারা দেখলো পুকুরের মাঝখান থেকে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে উঠে আসছে। সেই মূর্তির চোখে ছিল অগ্নির মতো লাল আলো, আর সারা শরীর ঢেকে ছিল কালো কুয়াশার ভেতর। ছেলেরা বুঝতে পারলো এ সেই রুদ্রের আত্মা। তারপর রুদ্রের আত্মা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো আর ভয়ানক স্বরে বলল, তোমরা আমাকে মুক্তি দিতে এসেছো? ভয়ে আচ্ছন্ন হয়ে তারা দৌড়তে শুরু করলো, কিন্তু কেউই পালাতে পারলো না। একে একে সবাই যেন পুকুরের দিকে টানতে শুরু করলো। তাদের চিৎকার গ্রামবাসীদের মধ্যে সকলে শুনতে পেল, কিন্তু কেউই তাদের বাঁচাতে সাহস পেল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাদের খুঁজতে গিয়ে দেখল পুকুরের পাড়ে ছেলেদের জুতো আর ছেঁড়া কাপড় পরে আছে, কিন্তু তাদের কাউকেই খুঁজে পাওয়া গেল না। গ্রামের মানুষজন তখন থেকে বুঝে গেল পুকুরটা শুধু অভিশপ্ত নয়, সেটা আসলে আত্মা বন্দি করে রাখে। সেই রাত থেকে কেউ আর পুকুরের কাছেও যায়নি। পুকুরটা অন্ধকারে মিশে রইল, আর রুদ্রের আত্মা যেন চিরকাল সেই বন্দি হয়েই থাকলো, নতুন শিকারের অপেক্ষায়।